সবসময় কিন্তু সাব স্যান্ডউইচ খাই হেই দেখাইন না হয়। কিন্তু কোনো সময় কিন্তু সাব স্যান্ডউইচ তৈরি হয় কেমনে হেইটা কিন্তু কোনো সময় দেখাইন হয় না। চলেন আজকে আপনাকে সবাইরে সাব স্যান্ডউইচ দেখামু। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই দেখছেন একটা বড় রুটিরে কিন্তু মাঝখান দিয়া ছুরি দিয়ে চিইরে লইছে। এইবার মেয়োনিজটা বেশি হইরে দিয়ে নিতে আছে এই ২ ভাগের মধ্যে। এখন ১ ভাগের মধ্যে পাতাকপি কুচি আর গাজর কুচি দিয়া এরপর কিন্তু মাংস কুচি এইটা হইলে আগেই রান্ধা হইরা থায়। এই মাংসটা ছোট, ছোট হইরে কাইট্টে রাইন্দে লইছে সেইটা দিয়ে দিয়েছে। আর দেখছেন মাশাআল্লাহ দিলে পরিমাপটা কিন্তু অনেক বেশি দিয়েছে। আর মেয়োনিজটার পরিমাপ যদি সাব স্যান্ডউইচে বেশি দেয় তাহলে কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে কিন্তু টমেটো সসও দিয়ে দিয়েছে। হুদা ৩০ গুণের নয়। এই মামার স্যান্ডউইচটা বড়, বড় রেস্টুরেন্টরাও কিন্তু হার মানায়। কারণ উনার স্যান্ডউইচটা খাইছি আর অন্য ভালো, ভালো রেস্টুরেন্টে যাইয়েও খাইছি। কিন্তু উনারটার যে স্বাদ কিন্তু কোথাও পাওয়া যায় না। আর উনি কিন্তু আহামরি কিছু দে তাও না। কিন্তু হ্যাপারও কি লইগ্যা যেন অনেক বেশি মজা লাগে। যারা ৩০ গুডানে আছেন হেরা তো কম বেশি এই দোকানে খাইছেন। আর এই মামারে পরিচয় মনে হয় দেওয়া লাগবে না। সবাই চেনেন যারা ৩০ গুডানে আইছেন। মোর দ্বারা অনেক বেশি ভালো লাগে। অন্য সবখানে চেয়ে মুই কিন্তু এই ৩০ গুডানে আইলে এই মামার স্যান্ডউইচটা খামুই। কারণ মোর মাইয়া পোলাও অনেক বেশি পছন্দ হরে, মুইও পছন্দ করি। এবার দেখছেন পোলায় দেখেই কেমন হরে এই যে হাত গ্লোভসটা কিন্তু সবাইরে দেয় না, চাইয়ে লইতে হয়। যে চাইয়ে লয় হেই পায়। আসলে এই স্যান্ডউইচটা খাইতে গেলে হাতে মেয়োনিজটা দিয়ে মাইক্কে যায়। এর লাইগা হাত গ্লোভসটা পরিয়ে লইলে খাইতে অনেক বেশি ভালো লাগে আর খুবই মজা হইছে। আজগর নতুন না, যতবার খাই উনার এই সাব স্যান্ডউইচটার টেস্টটা পাল্টায় না। অন্য অনেক জায়গায় খাই আইস মজা কাল মজা না, কিন্তু এই জায়গাটা মাশাআল্লাহ সবসময় একরকমের থাকে। মুই তো খাইয়া অনেক বেশি ভালো লাগে এই জায়গা। শুক্রবার ছাড়া হওয়ার কারণে আজ কিন্তু ৩০ গুঠানে মানুষজনের ভিড়টা অনেক কম। আর হঠাৎ করে কারেন্ট গেছে এর লেগে কিন্তু আলোটাও কম। দেখছেন অনেক আলোটা কম। এত আলো কমকা জানি না। কিছু, কিছু জায়গায় আলো জ্বলে আবার কিছু, কিছু জায়গায় আলো জ্বলে না। হ্যাঁ এর লেগে হ্যাঁ কইতে পারি না। কিছু, কিছু কিন্তু লাইট পোস্টে আলো জ্বলে। আর কিছু, কিছু জায়গায় জ্বলে না। যাই হোক কিন্তু আজকে আইয়া খুব ভালো লাগছে। কারণ আজকে একটু নিরিবিলি আছে এই ৩০ গুডন। শুক্র শনিবার আইলে কিন্তু অনেক বেশি ভিড় থাকে। আজকে শনিবার ছাড়ার কারণে ভিড়টা কমে। এইবার মুই এই কাঁকড়াটার দাম জিজ্ঞেসি কত। ওইটা নাকি ২০০ টাকা আর বাকিগুলো ওই ১৫০ টাকা হইছে। ওই এর একটা কাঁকড়া মুই এবার কইতেছি এর একটা ২০০ টাকায় দেন না কিনে ১ কেজি ২৫০ বা ৩০০ টাকায় কিনে বাসায় বই কিন্তু সবাই মিললে খাওয়া যায়। আসলে যায় যে যেরকমের মানে হিসাব করে চলে এই আর কিছু না। মুই এবার ২ টা হিন্দে অর্ডার করে লইছি। এই এবার ফ্রাই করতে আছে। আর দেখছেন এই জায়গায় এই যে লাইটটাও জ্বলে নেবে কি লইগ্যা আজকে এমন অবস্থা কইতে পারি না। যাই হোক ভিডিওটা কেমন হইতে আছে হ্যাঁ কইতে পারতেছি না। আপনারা কমেন্টস করে জানাইয়েন। আর এদিকে কিন্তু কইলাম যেহেতু শুক্রবার ছাড়া আইছি এর লেগে কিন্তু দেখছেন এই জায়গায় যে মানুষের ভিড় থাকে আজও কিন্তু কোনো ভিড়ই নাই। ঘুরেঘাড়া মন মতো খেলতে আছে। একদিক দিয়ে ভালোই হইছে। আজকে যেমন লাইটের আলো কম হেমন ঘুরাঘুরা আনন্দ হরতে আছে বেশি। কারণ কি এই জায়গা দিয়ে কিন্তু অনেক মানুষজন থাকে হেইতে দৌড়াদৌড়ি হরতে পারতে আছে না। আর এই যে মগো বরিশালের লঞ্চ প্রত্যেকদিন এইটা কিন্তু ৮টার দিকে হিন্দে যায়। এটা হলে জালকাঠি দিয়ে আয়। পরে এই মাইয়াদের পিছে পিছে হাঁটতে আছি। কারণ কোন জায়গা দিয়ে না কোন জায়গায় দৌড় দেবে হ্যাঁ কইতে পারতেছি না। আর ওই যে ভিড় দেখতে আছেন ওই জায়গায় কিন্তু বাড়ি ফুচকা বিক্রি করে। মানে মুই আইলে কিন্তু এই মামার বাড়ি ফুচকা ছাড়া মুই এহিন্দে না খাইয়া যামই না। কারণ অনেক মজা আর মানুষজনের ভিড় দেখে তো বুঝতেই পারতে আছেন। আর মোর মাইয়া কিন্তু মনের সুখে আটতে আছে আর খাইতে আছে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হইয়ে দেবেন। আর ইউটিউব চ্যানেল দিয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।